ঠাকুর পার্লারে বসে আছে। একটা মা ঠাকুরের কাছে কাঁদতে কাঁদতে এসে বলল, ঠাকুর, আমার হৃদয়ে তো আপনার জন্য একটু স্থান নেই। আমার হৃদয়ে তো আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে সব বসে আছে। আমি ঠাকুর কি করব? ঠাকুর তখন বললেন, দেখ, ঠাকুর তো চাই যে তোরা সুখে সংসারে সব ছেলে স্বামী সবাইকে নিয়ে ভালো থাকিস, কিন্তু এটা মনে মনে ভাবতে হবে যে আমার ছেলেটাও ঠাকুরের, মেয়েটাও ঠাকুরের, আমার ব্যবসা বাণিজ্য সবকিছু ঠাকুরের। এই নিয়ে ভাবতে ভাবতে মাঝে মাঝে আমার নাম করবি, তাইলেই হবে। আমরা তো ঠিক তাই, সংসারে নিজের ছেলে পেলে বউ সবাইকে নিয়ে ঠাকুরের কথা ভুলে আছি। ঠাকুর এইটুকুই বললো, এরই মাঝে আমার নামটা একটু করতে হবে। ঠাকুরের যে নিয়ম নীতিগুলি আমরা যদি মেনে চলি, যেরকম আমাদের অনেক সৎসঙ্গে আছে যে ইষ্টভীতি ছাড়া, ঠাকুরের নিয়ম নীতির মধ্যে যদি আমরা না থাকি, ঠাকুর বললো আমি কিছু করতে পারবো না। ঠাকুরকে আমরা যখন ধরেছি যে আমরা যাতে মঙ্গলের রাস্তায় যাই, আমাদের যাতে উন্নতি হয়, অসুখ বিসুখ তার থেকে যে রক্ষা পাই, তার জন্যই এগুলি করতে হবে। ঠাকুর যে আমাদের মঙ্গল চায়, উনি যে উদ্ধার করতে এসেছে, তাই ঠাকুরের একটা ঘটনা বলি। ঠাকুর তখন পুরীতে অবস্থানকালে, তখন ওনার সাথে ছিল জানকীনাথ বসু, আমাদের নেতাজির বাবা। ঠাকুর হঠাৎ ওনাকে বললো, চলেন মন্দিরের থেকে ঘুরে আসি। ঠাকুর জানকীনাথ বসু কে সঙ্গে নিয়ে মন্দিরে গেল। জানকীনাথ বসু দেখছে যে ঠাকুর এই জগন্নাথ দেবের সাথে কিরকম যেন ভিড় ভিড় করে কথা বলছে, মুখের দিকে তাকাচ্ছে, ঠাকুরের মুখ নড়ছে, জগন্নাথ দেবের মুখ নড়ছে। কিছুক্ষণ কথা বলার পর এসে বলে, চলেন বেরিয়ে গেল। বেরিয়ে আসে ঠাকুর, বাইরে একটা ভিক্ষুক আছে, ভিক্ষুকের সাথে বসে বলল। তখন ভিক্ষুককে বললো, তুই আমাকে ভিক্ষা দে। ভিক্ষুক বললো, আমি ভিক্ষা করি, আপনাকে কি ভিক্ষা দেবো? ঠাকুরের নাচার বন্ধার, না তুই আমাকে ভিক্ষা দে। ঠাকুর তখন ভিক্ষুককে বললো, আজকে কত টাকা পেয়েছিস? 300 টাকা পেয়েছি। ঠাকুর বললো, তাহলে তুই আমাকে এখান থেকে 100 টাকা দে। ও বললো, না আমি ভিক্ষা দিতে দেবো। ঠাকুর নাচার বন্ধা কর, দে না দে। আর এইদিকে জানকীনাথ বসু দেখছে, আর তার খুব মনে লাগছে যে আমার কাছে তো টাকা আছে, ঠাকুর তো আমার কাছে টাকা চাইতে পারে। মনে মনে ও খুব রাগান্বিত হচ্ছে, যেমন ওর মান সম্মান যাচ্ছে। আর ঠাকুর নাচর বান্ধা, ভিক্ষা লাগবেই, এরকম করতে করতে ওর থেকে 100 টাকা ভিক্ষা আদায় করে 100 টাকা ঠাকুর নিয়ে বাড়িতে চলে গেল। তখন জানকীনাথ বসু মনে খুব লেগেছে, বউ গিয়ে মা মনমণি দেবীর কাছে নালিশ করেছে। তো মা দেখছেন আমার কাছে টাকা থাকতে এই মান সম্মান নাই, ঠাকুর রাস্তায় বসে ভিক্ষুকের কাছ থেকে 100 টাকা নিয়ে দেখছেন মা কি ঘটনাটা ঘটেল আজকে। তখন মা ঠাকুরকে জিজ্ঞেস করলেন, কিরে তুই কি করলি? জানকীনাথ বসু তোর মান সম্মান গেছে, তুই কি করলি, এরকম কি কাজ করলি? তখন ঠাকুর বলছেন, মামা ওই ভিক্ষুকের কাছ থেকে 100 টাকা নিয়েছি। কেন নিলি? তখন ঠাকুর বললো, দেখো জগন্নাথ দেব আমাকে বললো যে তুই যখন এসেছিস ওই ভিক্ষুকটার কাছ থেকে তুই ভিক্ষা নেয়, ওকে উদ্ধার কর। ও 7 পুরুষ ধরে বাপ ছেলে বেটা সবাই মিলে ভিক্ষা করে, প্রত্যেক জন্মে জন্মান্তরে ভিক্ষা করে যাচ্ছে, আর উদ্ধার হয় না। ওই ভিক্ষুক কারণে কোনো ভিক্ষাও দেয়নি, তুই তাকে উদ্ধার কর। তা আমি তো তোকে উদ্ধারের জন্য 100 টাকা নিয়ে এসেছি। তখন ঠাকুর বলল যে ওই জানকীনাথ বসুকে পাঠাচ্ছেন, দেখেন তো অনেক ভিক্ষুকে ভিক্ষা করে কিনা। জানকীনাথ বসু ঠিক আবার ভিক্ষুকের দিকে এসে ঘোরাঘুরি করতে লাগলো। তখন দেখলো ভিক্ষুক আর ভিক্ষা করে, তার ভিক্ষা বৃত্তিও
নেই আর। তো তাই ঠাকুর যে এসছে আমাদেরও মঙ্গলের জন্য, উদ্ধার করতে। আমরা যদি ঠাকুরের নিয়ম নীতিগুলি না মানি, আমাদেরও ঠিক তাই অবস্থা হবে। পরম পূজ্যপাদ আচার্যদেব এবং পূজ্যপাদ অভিজ্ঞা নিত্য দিন আমাদের জন্য চেষ্টা করে যাচ্ছে, যেরকম আমরা যাতে ভালো থাকি, মঙ্গলের রাস্তায় থাকি, কি করলে কি হবে না হবে, তার জন্য প্রত্যেক দিন একটাই কথা, দিবস দিবস যেই যা কিছু নিবেদন করুক না কেন, তার মধ্যে বলে দিচ্ছে দিবসটা বলে, দিবসটা দিবসটা কি। দিবসটা হচ্ছে যে ঠাকুরের দীক্ষা নিয়ে যে স্তুতি করে না, সৎসঙ্গ থেকে হারিয়ে গেছে। আমরা যারা সৎসঙ্গে আছি তাদেরকে এনে ঠাকুরের কথা বলে ঠাকুরের সাথে সাথে যুক্ত করি। তাই আমাদেরও মঙ্গল এই জিনিসটা, যে প্রত্যেক দিন ঠাকুরের কাছে এই 5 মিনিট নাম ধ্যান করার জন্য ঠাকুর পরম পূজ্যপাদ আচার্যদেব প্রত্যেক দিন বলে যাচ্ছে যে এইগুলি যদি আমরা না করি, সংসারের ঝামেলা, আপদ বিপদ ঝামেলা সবাই জড়িয়ে পড়বে। যদি মঙ্গলের রাস্তায় সবাই যখন ঠাকুরকে ধরেছি ভালো থাকার জন্য, আমরা যাতে এই জিনিসগুলি করি। যাই হোক, সময় অল্প, এই আমার এবং জয় হোক।